কহন বান বাজারে যাব কহন বান বাজার যাব কহন বান কুটমু কহন বান দমু কহন বান রানমু কহন বান খামু অস্থির লাগে তুমি আমি বুঝি না অস্থির বড় বেলা কয়টা বাজে বেকে হাত কইরা আয়া বলো তুমি এখন তুই কোন সময় রানমু হ্যাঁ জরি বৃষ্টি দিন যদি জরি উইটা হে তো রাইন তো তোমারে খাওয়াবো কেডা আমি ওড়তে চড়ে যামু আর খালি দুই চারটা বাজার করে খালি গেটত করে আইব আমি তার কোনো চাস্টল মাসালে ববলা দেরি করব না তো আমি জানি যে আপনি বাজারে গেলে চা হোস্টেলে না গেলে আপনার পেটের ভাত হজম হয় না তোর মনে বই তোর মনে বই আর কের মনে হবো না আর কের মনে হবো না মনে কর তোর ভিতরে মনে মনে খারাই তুমি তুই গেল না কে ওই বানর বানর আমার দেখবার মান চাই না হ্যাঁ আমি কোনো কথা কইলে মনে হয় যে 20 ডালা দিতাছি হ্যাঁ মাথার মধ্যে চুল আসালে এক গোস তুই চুল গোনা টাই না ভালো করছি অটোতে জানের পায়ে হাইটা যান জেন্ডে যান চোখ কান খোলা রাইকা যাইয়েন কে আমি কি কানা আমি কি অন্ধ হইছি এলাকায় যে হামলা বাড়িছে তাদের না ওই হামলা তলে যদি পড়ে না এমনি সেগায়া থাকবা হামলা মানে সন্ত্রাস বাইরেছে সন্ত্রাস গুন্ডা মাস্তান আমি আজকে আড়া আমরা থাইকে দুদিন পর আড়াস করে এই তো এটা দাদা শুনে কিন্তু আমি সন্ত্রাস দেখে মাস্তান দেখে আমি ডরাই আমি আড়া আমলা খালি সুন্দর সুন্দর মাইগা মানুষ দেখলে খালি চোখ টিভি পাতে মজা লাগে তাই না ওর হেড়া হলো আলাদা গুন্ডা ওই বানর গুন্ডাও না সন্ত্রাসও না কোনো মাস্তানও না সমস্যা কি জানো এই যে গুয়ার সমস্যা ওর সমস্যা এই গুয়া দিয়া যখন দেয় না একের 3 মাইল ফাঁকে যায় পয়রা চিত্রে মইরা থাকে সোনা মিয়া এমন পাত দেয় ওর পাদের নিচে পড়ে মেলা মানুষ মরতাছে এটা কি কইতাছা মইরা লাগে একবার বাত হায় হায় রে তাহলে কোনটা দাবি যাবো কোনটা ওই যে ই দাদা কে গালা হয়ে যায় আমি গালা দিয়া যাবা না গালার মায়ের উপর দিয়া যাবা তা তুমি জানো আমি কি আসলে গালা দা কুইজবারে দা হইদলে বুড় দেয় যেতে হাড় জায়গাটা দা তারপরে গালার উপরে তো একটা পাত দিছাল দুইজন মরছে আরে যাবো কোনটা আমি যাবো কোনটা বাজার বাইতে আইলে হইছে তুই যাবি কোন দিক দিয়ে বাজারে আমার দেখার দরকার আজকে আমি বাজার করব না আজকে তুই ভাত দাবাত খেয়ে থাক কালকে আমি সকালে বাজার থেকে বাজার করে এনে দেব কই দিয়া এখনই যামুগা ঘরে একটা পিয়াজ কাঁচামরিচ কোনো কিচ্ছু নাই বাজার যাইতে তো ডর করে কে এখন যদি কই যে কোনো ছেড়ির লগে যায় একটু দেখা কই রাখো তা তো ঠিকই যাবা আমি ওটা থেকে এখন ডরাই এত কথা বুঝি না তুমি বাজার করবা যাবা কিনা যাবা সেটা আমার ধরার দরকার নাই ব্যাকে চাইনা দিবা আমি রানমু ঠিক আছে মাইজের কাছে চাই আনবা না বাজার থেকে কিনে আনবা তোমার ব্যাপার যাও ই করিস কাবলে খালি শোনা আমি আর দেখলে তো কাবলটা কিনা রাহি যদি সোনা মেয়ের লাগে দেওয়া হয় তাহলে তার আমি তাজা হয়ে বাইতে হলো তুই যে কথা বলাইলি ও বাবা রে কোনটা যাবো কেরে করে গেলি রে হ্যাঁ আহ তুই বাড়ানো দেখতাছিস না করে গেল পয়সা নিয়ে করে দিলে সাইফাল আবার গেছিলাম ও সাইফাল আবার দিলে তুমি কই যাইতেছো আমি নিকে বেরাবার গেছি বেরাবার যাইতেছো তুমি যখন ঘর থেকে বাড়াও তখন আমার টেনশন আমি মরে যাই তুমি কি তোমার পাশের ব্যাগ কভার পরছো ওই সাড়ার হ্যাঁ সাড়ার পরে পরো নাই না সাড়ার পরে হাই হাই আজকে যদি কোনো হানে যাও যদি ক্ষয়ক্ষতি করো আমি কিন্তু জরিমানা দেব না ক্ষয়ক্ষতি হই গিয়া জামানে দেখে তো তুই তোরা তো বেদুত বাদ কিছু নাকি হ্যাঁ বেজুত বাজবো না সোনা দানা সব কিছু বেইসা মানুষের জরিমানা দিছি পাইদা তো একজনের হাতের মাংস নাই একজনের একটা চোখ নাই একজনের গোয়ার মাংস খুইলা যায় আরেক জায়গায় পড়ে এনে জরিমানা দেয় কেডা আমার পাদের পাওয়ার হলে মনে করে প্রচুর পরিমাণের পাওয়ারের বুঝো নাই পাত আমারটা জেন্দা যাবো হেন্দা মনে হলে জইলা বুঝাই যাবো বুঝো নাই তুমি এত কথা কমছেন লিখা আমি সাড়ার মালা না কাম না গরমের মধ্যে বুঝছি কিন্তু তুমি কোনোখানে যাইও না আর যদি যাও তোমার ওই শাটার পয়রা তারপরে যাইবা অসম্ভব আমি এই গরমের মধ্যে সাড়ার খাবার টাবার কোনো কিছু পারাম না আমার গুয়া তোমার খোলা মেলায় থাকবো তাই নিলে দাঁত ছাড়ামো এটার বেড়ে নাই আইলিবারে দিব আইসে দাঁত ছাড়া মুখ না দাঁত ছাড়া পাছা তোমার ও তো আইসি বাদ দিছে বাদ তার নগে কিছু জানি বাদ আমি চিন্তা করে বাসি না তোমার লাগে যদি এত বছর সংসার না করতাম তোমার এই পাত খায়া যদি আমি অভ্যস্ত না থাকতো আমি মানে অভ্যস্ত না থাকতাম তাহলে আমি নির্ঘাত মরে যেতাম তুমি নির্ঘাত মারা গেতা তুমি সংসারও করার না কারণ তোমার অভ্যাস হয়ে গেছে গা এই জন্য তুমি সহ্য করারো কারণ অন্য মাসে সহ্য করার না একদিন খেরের বেলার মধ্যে দিয়েছিলাম ধাপ করে খেরে বলে আগুন দিয়ে পড়ে গেল জানো তোমার দুটো পায়ে পড়ে যায় না কোনো মানে যায় না কোনোখানে পাগল আমি যাবো না খেরে দেবো হ্যাঁ আবার দেবা নাকি তোমার ভাবসা তো ভালো দেয়া যাইতেছে না হ্যাঁ নির্ঘাত সাইকেল লাইতে গেছে ওই যে গেছে গা সাইকেলের চাকা গেছে গা ওই যে একলা একলা ঘুরতাছে হ্যাঁ কত পুলা তো দেও না কাম দেই সাইকেলের লাগা তোমার খবর আছে না কান কি হইছে
তো পারবা না, আমি মেলা করছি মনে করো আমার ফিরে বানিয়ে তুমি গুতা খাবা আর নইলে এমন পাত দিব তোমার এখানে কেন একটা খুঁতো হবে এমন আমার কোনোখানে খুঁতা হবে না, আমার অভ্যাস হয়ে গেছে তোমার পাত খাইয়া। আপনার তো দেখ তোমার খুঁতা হয় না তো হান্দির দেই না কে খুঁতা সারা দিন হেলে তোমার দিছি তোমার এত পাত কমছে না, যাও ঘরে যাও। কেন করতে ঘরে যাও। আমি তো একদম পাগল হতো সামনে হ্যাঁ যাইবা আমি না? ঘরে থাকি না মানুষ ঘরে থাকি না মানুষ আমি আমার ঘরে আটকে রেখে দিই আমি দেব ফাবরেছি ঘর কোন ঘরে যে আটকাই রাখছিলাম পাত দিয়ে তো দরজাটা খুলছিলি বানর। এই দরজার মধ্যে আমার আটকে রাখবা না আমি গেলাম যাও বাইরে চলে যাও। যাও গেছি। যেতাছি। কুলাই যদি খালি কান দেই সাইকেল তোমার মাথার মধ্যে না তোর গোয়ার মধ্যে দিয়ে বাড়ামু আমি। আমার গাড়ি বাল ভাই ভাই কেমন আছো ভাই ভালো আছি ভাই ভাই তুমি কেমন আছো ভাই 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 খুব ভালো আছি ভাই তোমার তুমি পায়ে ধরে ভাই আমি একবার গরিব মানুষ ভাই 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 তুমি এই কামটা করে না ভাই আজকে আমার বন্ধু। আরে ভাই তুমি এত কাকুতি মিনিট কোথাও দাও কিছু নিয়ে গিয়ে যেত হ্যাঁ ভাই, ভাই। তো এত আহে না ফটো তো সত করে আহে না বুঝো নাই তাই নাকি ভাই তুমি এবার খারাপ ভাই দিন খাই ভাই তোমার পাতে ভাই মেলা মানুষ ভাই মেলা মানুষ একবার ধনী মানুষ গরিব হয়েছে গা ভাই ভাই তোমার দুটা পায়ে ধরলাম ভাই আমার কইলাম ভাই তুমি কিন্তু পাঁচটা দিও না ভাই তুমি দিন নাই না দিন খাও হ্যাঁ, ভাই। গরিব মানুষ তাই না হ্যাঁ, ভাই। রাতের দোকানে খাও হ্যাঁ, ভাই। ভাই তুমি চিন্তা করতেছ যে ভাই আজকে আমার কোনো ক্ষতি নেই করে দেবো হ্যাঁ, ভাই। তুমি কোনো টেনশন করো না তোমার কোনো ক্ষতি করবো না তাই নাকি ভাই আমি তুমি কানে মেলা দিছো ভাই আমি তো বেড়াবার মেলা করছি বইয়ে বাচ্চা থেকে বাড়াবার দেবো না তাই নাকি এদিকে কবার দাঁটকা রাখছাল হ্যাঁ। বাইরে সেট করে দিছে আবার বাইরে তালাও দিছে বললাম ডাক্তার তালার গোষ্ঠী মাতাছি হ্যাঁ, বুঝছি ভাই। এমন স্পিডে পাত দিছি দরজা তালা ভাঙ্গে দরজা দেখে একলাই ভাগ হয়ে গেল ভাই। পরে বাইরে গেছি ভাই এই জন্য তো জানি দেখাই তো ভাই দুইটা পায়ে আবার ধরতেছে আজকে ভাই। আটকে মারতে চালা কেন নাই হ্যাঁ? আই বলছি আজকে যে ভাই কোন ঘটনা গড়াবা তুমি ভাই হ্যাঁ। বুঝতেছি না ভাই আমার সামনে ভাই ঘটনা গড়ায় না ভাই দুইটা পায়ে ধরলাম ভাই আমি তোমার একবার হ্যাঁ গেছিলে কোনে ভাই বাজারে গেছিলাম ভাই বাজারে গেছিলে হ্যাঁ ভাই 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 তোমার দুইটা পায়ে ধরছি বড় ভাই তুমি ঘুরে থাকো ভাই ওরে বাবা রে বাবা রে বাবা কাকুতি মিনিট শুরু দিছে মনে কর আর কাম আমি কিন্তু কামাই করছি হ্যাঁ? না দুই চারটা সোনা ভাতি দিছি সুমন্দির শালা জানি এখানকার হ্যাঁ এবার হাতে পায়ে ধর বানিয়ে রয়েছে ভাই তোর দুইটা পায়ে ধরে আমি দিন মজুরি কামাই করে খাই দিন এনে দিন খাই আর তোর দুদিন ক্ষতি করছি আসিয়া করবার ছিলাম তোর করালাম তুই শালা খালি তোর ভাই থেকে খালি পাতা তুই তোর গোতর লাগতো তুই কাছে নিচ্ছি আটকা থাকতি 6 মাস সারা দিন করতাম আর তাদের পাহাড়ের খবর জানা হারামদাদার কারণে তো আমি জানে খুলাই নাই এত রুগীর আমি একলা একলা কিভাবে চিকিৎসা করবো একটা কম ভাউন্ডার রাখি নাই কো কম ভাউন্ডার হিসাবে রাখবো অনেক নিয়ে যাবো হ্যাঁ রে, তো তোমার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তো ওই ব্যক্তির কারণে তুমি হাজার হাজার রুগী পাইতেছো। খাচ্ছুনি পাইতে মানুষের চোখ কানা করে হাত ভাঙে নুলা বানায় ওরে আবার পুরস্কার দেওয়ার নাকবো গা, ওমন মানুষের গলায় চোখ কানা হয়ে আর হাত পা উড়ে। দজাই তাইলে ওনে ই কর না টিকিট কাটবা তুমি বুঝাকি আমি রুগী গো চিকিৎসা করবো বাবা বাবা, কোন বাবা মুখ দিয়ে একবার কইলাম যে আমার সাথে রাখতে এখন তাই করবা। চলে তুই মুখ দিয়ে কামলা দেবা, তুমি কেমন জামাইছো? কালকে হারামদাদাই করছি কি এক রুগী বাড়াইছে হে চোখ কানা বুঝাকি হে চোখে আবার মোটামুটি ভিতরে নিয়ে গেছে গা পরে সন্ধ্যা টাইনে চোখটা উপরে দেখ কয়টা সেলাই করে দিছি তোমার সেলাই করতে কইছে কেডা? চোখটা যাও তুমি বাইরে করে নাও, তাহলে কি পয়সা দিতা? সালাম দাদা এমন পাত দেয় যে চোখ ভিতরে নিয়ে যায় গা। আবার পরশুদিন এক রুগী আসাল আইয়া কয় যে অমুকে পাত দিয়া ভাই আমার ঠেয়াই হাত ছিঁড়ে হালাইছে পরে কি করবো ভালো করে গামছাতে বেড়ন দে বান্ধে গলার নাকি জুলাই দিছি যে 2 মাস থাক গাও বা হাই হাই হাই, তুমি যেমন ডাক্তার তোমার কাছে আসে ওইরকম রোগীগুলো, আর এই বেটার গুয়া কেমন পাস করা গুয়া কইছে পাত দিয়ে মানুষটা আহত নিহত করে লাই। সেদিন গায়ে এক লোক এই ওর পাদের ডরে দাওয়া দিছাল বুঝছো কি যাই হে বেচারা ফাঁসি নিয়ে মারা গেছে বুঝছো কি বেড়াই আসলে পাদের ডরে মরে নাই, বেড়াই বউয়ের জ্বালায় টিকতে না পাইরা ওই বেটারে সুতার মধ্যে রাখছে রাইখা নিয়ে যায় ফাঁসি। আমি তো চিন্তা ভাবনা করতেছি ডাক্তারি করে খুব রিক্সে আছি বুঝছো কি আমার তো মনে হয় ও যদি কোনদিন সামনে পড়ে আর আমারও যদি পাত দিয়ে একবারে হাওয়া বানায় উপরে পাঠায় দেয় তুমি জামাই বাবা কোনে জামাই ওই বেটারে জামাই বানায় সাথে সাথে রাখমু, তারপর তোমার ডাক্তারের চাকরি আমি করবো। দোয়া করো চাম্পারে গেতাছি হাম কত কয় প্রকারের রোগী যে আমার চিকিৎসা করেন না আমি তো টেনশনেই বাঁচতেছি না আচ্ছা, যে বেটা পা দে ওই বেটার কি কোনো চিকিৎসার দরকার হয় না তোমার কাছে? চিকিৎসা দিবার আইলে তো আমি বাঁচতামি ডরাইয়া ডাক্তারি আমার করন লাগতো না যদি কোনো রকমে হারে দৌড়ায় ধরতে পারো ডাইরেক্ট সেলাই করে দিবা। বৌরে জামাইটা ডাক্তার বানাইছ তো টেহা পয়সা দিয়ে তোরে যদি কামাই কইরা রোজগার কইরা না খিলাইয়া মইরা যাই মাফ কইরা দিস কারণ কোনদিন দেহ হয় এলাকায় তো কোনদিন দেহ হইলে আমার বান কি ভাঙবো কি বান কানা করবো রে আমি তো টেনশনে আছি তোমার কথা শুনে। ভালো থাকিস
ঠিক আছে তাহলে মোবাইলটা দিয়া যাও অনলাইনে জামাইটাকে চার্জ দিয়ে রাখি তুমি মরার সাথে সাথে ওই জামাইটা দাওয়াত দেওয়া লাগবে না থাক এনে আবার ই করন না গে মনে করে যে ফুসপাত দিয়েছে এটার এই যে পুঙ্গু করে ঠিক আছে এনে আবার গুগলে সার্চ দিয়ে আমি দেখি ওনার কি ট্রিটমেন্ট কি চিকিৎসা ঠিক বুঝছে আছে কি যাও চিকিৎসা করতে করতে যদি তুমি মনে করো যে আমার মরার সময় হয়ে গেছে সাথে সাথে মোবাইলটা রাখি আমি জামাইটা মেরে উজানি বাড়ি বিলা আহে না বাড়ি বিলাইলি ঘরে দরজা দিয়ে থাইকো বুঝছে ঠিক কি আছে, যান আপনি যান। ভালো থাইকো আচ্ছা আদিহি আরে নিয়ে যে কোনো শান্তি নাই কেন কি আসি কইছে দুধার আরে দুধ দিয়াই আর হলে আমি বাজারে যাবো কাম আছে তো আমি তো তোমারে গুলি কাম না হ্যাঁ ওই বের যাইতাছি দুধার ভালো গিয়া শরীরে বল পাই না কি বাসা বল বাবু না না বল বাবা কি বাজারে বল বাবু না কাম তো করো না মানে ওদের সব সময় মানে স্পর্ধা করে করতে শেষে বল বাবা আর ডিম খাবা দুধ খাবা তো সে না শরীরে ওই না আমরা না খাইয়ে থাকি ঘুরা ঘুরা না খাইয়া থাকে দেখে তো তোমার চেহারা আছে ঘুরা ঘুরা আমার শালীর মিহি কথা কও আসে দুলাভাই কি মইরা গেছে গা দুলাভাই আমি একবার ঘুরা জানা দুলাবাইর মুহি কথা কমু শালীর নেগে কথা কমু দুলাবাই নেগে কথা কমু এ বালাকটা বুঝলাম না কিছু ওরে বাবা ও তোমার মুখ মুহিবান কি চাই মনে হলো তোমার মুখ মুহি বেশি চাবার মন না বুঝছো কি হ্যাঁ। কেমন আছেন আপনি বাস খেলে দেখলি খালি আমার কথা কইবে মন চায় না আরে বেট আরে আমার দুলা ভাই ও আমার তো অবশ্যই গেছে গা দুলা ভাই ওই আমার হাতটা ছিল এমন পাদের স্বভাব গো ভাই পাদের হাকানে কানে পাওয়ারে জায়গায় জায়গায় মনে হলো মানুষ অ্যাক্সিডেন্ট নিয়ে জায়গা মনে হলো গাড়ি অ্যাক্সিডেন্ট তারপরে এই যে মনে ও হলো তুলি আমার হাত শেষ হয়ে জায়গা বাতি দিয়ে জায়গা একজনের গোস্ত উড়ে গেছে এফুয়া তুই যাবি নাকি আমি যাবো ডাক্তার কাছে এখন আই খাচ্ছে আমার হাত গেছে গা রে, আমার হাত গেছে গা, আমার হাত তো ধরে না। হোসির বাড়ি বাড়ি দিল মানুষ চায় হলে পুরা বঙ্গ বানাইয়ে দিলি এইটা কি ঠিক করলি হ্যাঁ তোর ওই পাঁচ দর জায়গা বাড়ি না পাঁচ দর জায়গা বাড়ি না শালার হুবু দিল ওরে খোদা না মরক খাই আইছি ওরে যাবো আবার ডাক্তারের কাছে নিয়ে আনো এটা ছোট ছোট কোন ছাড়লাম যদি বড় তা ছাড়ি তুমি আমার ডাক্তার কাছে আমার হাত ধর আদরে নিয়ে যাও আমার নাকি বার্গেট নিয়ে আয় বিরক্ত করে শরীরে গেলে একটা পাতা তোর চোখ কানা করে তোর জামাই খেতে পাতে পেরা বইছি এমন পাতা দিব না খুঁতায় দেবে তোর জামাই সেটা ওটা নিব না সেটা ওটা তোর সব ভিক্ষা করে খাবো খাচ্ছ হ্যাঁ পাত দেখ আবার চোখ কানা করে দিতাম আমি তো খালি জানাটা নষ্ট পাত সামনে এই যেটা বেড়ে ফেলাই কি বাসা হ্যাঁ এমবি হাও কমবি এত ভাগে তো পাগল কি আমি এমবি ভাই পাগল নাকি আবার তোমার দিন না একটা কথা হবো না তোরে মেলা দেখছি মেলা যাচাই করছি কেরা ভাই ভাই তুই আমার 10 হাত আগে থাক ভাই শোনা মিয়া তোর দুটা পায়ে ধরে কো ভাই তুই আমার মেলা ক্ষতি করছ তুই আমার গাই মাইরা হালাইছ বুঝছস কি ভাই। তুই আমার গাইটার সামনে যে পাত দিছস গাইটা মাথা দিয়ে পড়ে গেছে আমার 1 লাখ টাকার গাই ভাই তোমার তো ক্ষতি করি না তুমি এবার রাগ করতে থাকো ওই রাগ করব না ওই তোর শরীর কি আর তোর পাছা কি আর তোর পাদের কলে ভীষণ কি তুই যে আবার করে পাত দিয়ে মানুষ করে আহত করলি তো ধাক্কা দিলে ধাক্কা দিয়ে এই যে পেটের মধ্যে পুল্লুক দিই ভাই ভাই পুলুক দে আর যদি তোমার দে তোমার খুঁতাও হেডাইছে এটা কি খুঁতাও নইডাইছে কোথাও না রইছে তনবে যতক্ষণ কথা কমু ভাই আমি গুয়ার মধ্যে আদে হিবি দিয়ে রেখে কথা কমু বউ মনে সাড়া না গাইতে পারছিল হ্যাঁ। কাবার না গাইতে পারছিল হ্যাঁ। আমি তো গুয়ার কাবার না কাম নাই গরমের মধ্যে হ্যাঁ। সাড়ারও না ওই সাড়া না যাবি না তুই মানুষের ক্ষতি করে বেড়াবি খাইয়া কাম নাই ক্ষতি করবো না কি করবো আর ওই ভাই গো তুমি তো খালি কয় আইলে কি করবো এটা কি ধরে আনে জিনিস ধরে রাখবি না খাস কি তুই তুই আবুল তাবুল জিনিস খার আর গ্যাস হয়ে না তুই এই কাম গুনা করো এবার করে বিস্ফোরণ করলে জায়গায় জায়গায় আগুন ধরতেছে অনলে গরমের চাপ সবকিছু হইলে হুকনা হয়ে থাকে তোর পাদের মধ্যে যদি আগুন ধরে বাড়ি ঘর পরে হেঁটে জরিমানা দিব করা হ্যাঁ কয় কি 12 গজ জরিমানা এখানে খেরে বেলা বুঝছিলাম বুঝতাম কি আমার পাদের এত বাবার আর যে এই গরমের মধ্যে পাত আইহা কিসের দিকে আর খাই কি এটা শুনবা কি তুমি হ্যাঁ কি খাস কি এই হুটকি মাছ ফুটকি মাছ কুয়া মাছ কুয়া মাছ, মুলা মুলা। মনে করো যে সমস্ত জিনিস উৎপাদন মানে করা হবো আমি খালি ওই সমস্ত জিনিস হ্যাঁ মনে হয় খাবারটা ঘুরে আলাই কে তুমি ভালো মন্দ খাও না গরুর গোস্ত ডিম দুধ এই না খাবি পাত কাটি নিয়ন্ত্রণে থাকবো তুই পুঁইশাক খাইলে তো পাতা বই পাত তো খালি ভিতরে গিরি গিরি হবো আরে কিরি করে বাদি তো সেই জন্য বেশি ক্ষতি হয় এখানে চোখ উঠে থাকে একদম ডেনা উঠে থাকে যখন চালাতাম ইয়েছে কিছে প্যারালাইসিস হয়েছে
কি হয়েছে মানে প্যারালাইসিস রুগীর না গেল হইছে মানে রাত ভেঙে গেছে গা দেনা উঠে গেলাইছা একবারে পাখনা বাতি হালার বই যে সকাল সকাল একজনের ক্ষতি করলি কালকে করছিলি দুইজনের ক্ষতি আজকে করছ একজনের ক্ষতি হ্যাঁ একজনের কইছে আমাকে বার্গেনিং নিছে বার্গেনিং করে বার্গেনিং করলে এই পাত দিয়ে ক্ষতি করে না মানুষের তাই তো নাই রাখো রাম না শালা তুই যদি গেলে আমার ভাই বেড়া দিতাম এটা কষি বানাইতাম তোর ওই পাদের রাস্তায় কষি নাই তারপর সুবার গুলো আড়া দেশকে দিতে ওই কষি যতই মারো কে যদি মনে করে ভেকু মেশিং এর কষি দেয় যদি মনে করে পালাও দেয় ওই কষি ফিরে রাখবো না কষি বাইরে কষি বাইরেও পাত বাইরেও এইরকম পাওয়া এত হালা তুই ডাক্তার দেয় হারস না ডাক্তারে আমার দেহা হার না এই সাধু ডাক্তারে নয় কথা বললাম শত পাদের শত রুগী গুনা তুই বানা সব তো অনেক চিকিৎসা হয় হ্যাঁ তাহলে এই মধ্যে ব্যাগ রুগী ভালো করে হ্যাঁ তাই তোর কাছে দিকে কিছু টিয়া পয়সা না রাখে কে আমি ওটা ভিট পাই ওরে আলা বেঈমান তার মানে ওই পাত দিয়ে রুগী বানিয়ে দেও অঠেন কামাই হেন থেকে আবার ইন্টারেস্ট খাবা ইন্টারেস্ট নিমো এখন আল্লাহ নিজের পাতে যেদিন নিতে আহত হবে সেদিন বুঝবি যে ববের কয়দিন তাই নাকি জীবন বেলা পাত দিয়ে মানুষের আহত করছ না ওই পাত যদি পাশা দিয়ে নিহত করছি মানে হাফ আহত মার্ডার করছে হাফ নিহত এই যে পাত যেদিন মনে করতে পায়খানা রাস্তাতে না বাইরে ভিতরে বিরাষ্ট হবো সেদিন বুঝবি যে হালা ভবের কয়দিন তাই নাকি নিজের পাতে নিজে যেদিন আহত হবে সেদিন বুঝবি যে পাতের নিজের পাতে যদি নিজে বিরাষ্ট হইয়া উদা হইয়া দেখে তাও মনে করে ওটা একটা জীবনের ধন্য আচ্ছা তুই যে এত দিন ধরে পাতস তোর কোনো ছিঁড়ে মিরে নাই না হ্যাঁ ছিড়বো কে ছিঁড়ে না পাতের বড় পাতা হয় না যে ঢোলা ধরে না পাত যেটা জাম বাজে মনে কর 360 কিলো ব্যাগে পাত রাখে ওই পাত যখন হয় তখন মনে করে 2 মিনিট আগে থেকে সিঙ্গেল দেওয়া শুরু মানে রাস্তাটা খালি ফাট ফাট করে যেমন ট্রেন লাইনে ট্রেন আলিবারে নাল বাতি ওই বড় যখন হয় তখন আমার ভিতরে মনে করে সাইডে লাল বাতি আর নীল বাতির মতো হইতাছে ভাব হইতাছে রাস্তা ক্লিয়ার তখন যদি বড় কোন মানুষের না বাংলা জায়গা আর যদি কোনো পশু পক্ষী থাকে ওরা মনে করে তুই আর মানুষের ক্ষতিটা করিস না তোর গুয়ান্দা দিয়ে পাত দিস ঘটনা লই যে সিগন্যাল দিয়া পাত বুঝছ কি এই পাত যখন দিবি তুই এক কাম করি হুন্ডার গ্যারেজে থেকে মোবিল লাইনে রাইস মোবিল অন দিয়ে আঙ্গুল দিয়ে ভরাই দিয়ে তারপর পাত দিস পাতটা ফসত করে বাইরে বা হতো কম হবো তুমি এক কাম করে ভাই গো কি কাজ বেলুন কম মাইনাছে না ওই বেলুন কম মাইনাছে বেলুন না নিতে মেলাই বেছে পুত করে ফুলা তুমি ওই কোম্পানির মালিক আমার নাকি দেখা করবে কইও মনে করে যে আরই করে না কোনা খালি এহেন দিকে ফুলাই দিমু হে খালি সেল দিব ও পাত দিয়ে বেলুন ফুলানি হ্যাঁ ঠিক আছে এই গুয়াটা কুদাল দিয়ে কূপ দিয়ে কাইডা তারপর তোর গুয়া অর্ধেক নামি হালাম হালা যদি আমার বাড়ি বগল যাবার তুই যা তাহলে তোর বর গুয়া দিয়ে হেডে ব্যবহার করিও হেডে করিস নি যা যা লাগবো যা আমার গুয়া না একটা পাত দিবি না যা কইলাম একটা পাত দিবি না কি মুসুম করতাছ সিঙ্গেল বাতি সিঙ্গেল বাতি তো ওলা বাবা দে আল্লাহ আমার নাকি তেইরামি হ্যাঁ গেলি কে ভাই ভাই হইনা দা ভাই হালাই গেছে এই গো কি একটা পাতা দিলাম একবারে ঠ্যাং মারে কেন নুলাইছি নাকি আচ্ছা তোমার কোন জায়গায় পাতরা নাছিল তুমি হেডা কও মনে করেন যে সামনেতে যাইবার নিছি বুঝছেন কি 5 মিনিট ঘুইরা মনে করেন এমন ভাবে একটা মারছে পাতার সাথে সাথে বইয়ের মধ্যে যে একটা হিট পাইলাম এই হিটে আটকা ধরছে আমার তো মনে হয় যে তোমার আত্মা আছে না আত্মা ই খাইছে যে সম্পং খাইছে বুঝছো কি সম্পং কি হ্যাঁ তুমি ই করো জগিং করো খারাপ দেই খারাপ তোমার পাঁচটাই এই যে তোমার এটা ঠিক করে দে আস্তে তুমি আউ তুই ইঞ্জেকশন মারলি কেন গা বাবা হ্যাঁ কুত্তাটা দিলাম কত আন বেলা হয়ে গেল গা এবার পাদের জ্বালায় মরছিলি এখন তো কুত্তাতে ভিতরে ভুক করবো এই নামটা কম্পিউটার কম্পাউন্ডার তাহলে আমার এত বড় ক্ষতি গেল গে এবার জীবন শেষ ওরা তোর পাশায় দিবা নিগা রাখছিলাম এই সাইডে মারছে তো সমস্যা হবো না তুই আমার জীবনের মধ্যে লাল পঙ্গ করে দিলি ডাক্তারের ট্রিটমেন্টের মধ্যে ও আমার কম্পাউন্ডার নয় দিছে এরা সমস্যা কি তাহলে আমি যে কুত্তা ডাল বুক করবে হেসুমকে মাঝে আমার বাইরে হইব না অন্যরা দিতাছি ওরে বাবা মোটি এই শালা আমারই যাইছে ওরে বাবা রে এই দেখো না ভাই ভাই আমি চিকিৎসায় বাদ দিছি বুঝছো এই তো বোতল দেখো দেল মামা হয় না ভাই ডাক্তার সাহেব না কি এই না হয় না ভাই আমরা কি গাছ বলবো নাকি ভাই এই যে রুগী গুনা তুই পারাস আমি নিয়ত করছি তোরা এই দিন বুঝছ কি নবে আমরা গেলে আরেকটা পাঁচ দিন আমরা গেলে বিল্ডিং এর বাড়ি খেয়ে গেলে আমরা গেলে হার্ট স্ট্রোক করবো ভাই আপনি কি ডাক্তার হইছেন কি ডাক্তার হইছি আমি যে এত গোনা রুগী বাড়াইছি অসুস্থ হয়েছে বা রুগী বাড়াইছি
ওনার ভিড় দেন ভিড় তো দিবার চাইছি কিন্তু রুগী তো যে রুগী গুণা বাড়ে না সিরা ভাড়া কাড়াও না তো আমি প্রতি রুগী প্রতি দিবেন হইলো 500 করে প্রতি রুগী 500 কইরা দিমু আহান তো রুগী যে রুগী পাড়ান ওনা তো 8 পাও বান্দা গুছায় খাইলাম শহর মিলা পাড়াই যে আমি এটা ই করা হামু না চিকিৎসা ট্রিটমেন্ট হারেন না না খালি দেখে দেখে দে কিবা করে পাত দেন দেনা সিরা হালান ওইটা কেমন জোড়া দে হারি পরে হাতের নগে গলার নগে বান্দা গামছাটা টাকা ধরাই দিই আচ্ছা ডাক্তার সাহেব কথা কি গেছে গা জানাই ওই যে কম্পাউন্ডার দেন আপনারা ওই কমান্ডারের মাথা তুই ওর থেকে তাই এমন পাত দিছে আমি একবার গাছ উইড়া পড়ছি গাছে উঠছে আমার দিকে তুই উইরা যাবি আমি হে কাম করতেছি তোর ডাক্তার রে ভাই আপাতত এই যে কিছু আছে এটি সালামি নিয়ে যান বুঝছেন ভাবছি যে ঈদের মধ্যে বড় রকমের একটা পুরস্কার আপনারা দিমু বুঝছেন এই পাতের নিগে তাই নাকি হ্যাঁ আচ্ছা ডাক্তার সাহেব আর ওই রুগী ই কইরেন হালকা পাত দেন হালকা পাত দিয়া ওই পেটের বেদনা ঠান্ডা জানি ওই অন্য চিকিৎসা ভাই আমি করা হারি ও পেটের বদনা মানে আমাশা জানি হয় মানে ডায়রিয়া জানি হয় সেদিনকে একটারে পাত দিছেন চোখ মেলা ভিতরে গেছে পরে সন্ধ্যাটাই না ওইটা সিলাই ঢিলাই দিয়ে দিছি ওরা ঠিক আছে হ্যাঁ আবার শুনলাম যে একটা পাত দিয়ে সেদিন এক মহিলা মাইরা হালাইছেন আরেকজনে ফাঁসি নিয়ে মারা গেছে ওইটাই পাতের বেদায় ভুল হয়ে গেছে মানে ওইটাও খাইছিলাম হলো মূলা খাইছিলাম হুটকি মাছ খাইছিলাম পাত কররা বেশি চলতো মানে ওই দেহের মারা গেছে ই কথা আচ্ছা ডাক্তার সাহেব একটা কথা কই কথা আছে কি পাত দিবেন নাকি হ্যাঁ? ডাক্তার সাহেব একটা কথা কই একটু পরে দেন আমার একটু চিকিৎসা করবেন না কোনে কোনে কারণ আমার এই এন্ডার দিকে আমার বাচ্চা দিকে আমার বউ বাচ্চা দিকে বারবার দিবার চাই না ঘরের মধ্যে ক্ষতি করছে আর ক্ষতি করবার চাই না এখন আমার নিজের চিকিৎসা করবেন বহেন বহেন দেখি বহেন আপনি পাঁচ ফুট দেখি ও ঘুরা বহেন ওই বেলি দেখি দেখি জীবনে হ্যাঁ হ্যাঁ এটা বাক করে রাখেন ওই কম্পাউন্ডার নাম ওই এই যে সারাই কাছে স্যার হ্যাঁ আপনি কি গুয়া খুলে দেখবেন গোয়া পাঁচ খুলো লাগবে বুঝছেন কে এনে কি নাড়া কোনো নাদ নাই তো কিন্তু পাঁচ বেহা থাকার কারণে পাত আওরা কাওরা যায় কিন্তু সোজা যায় না কে আপনি সেলাই মেলাই রেঞ্জ ফ্রেস নিয়েছেন প্লাস মেলাস নিয়েছেন কিছু লাগবে না একটা ইনজেকশন দিমু বুঝছেন কি আপনার ওই যে পাঁচার যে ফুরাটা না এই ইনজেকশন দিয়ে অবশ করার নগে নগে এত হান্ডু গাবলা ভুট্টা বাইরে বুঝছেন কি ওটার ভিতরে ওই যে কম্পাউন্ডার ঢুকাই দিমু কোনে কোন পার্ট ই আছে ওটা ভালো করে দেখা হবো কারে এই যে কম্পাউন্ডার ঢুকাই দিমু একবার টাইটেল দিয়ে হবো এই আমার এই জায়গায় হ্যাঁ ওই জায়গায় তুই কোন কমাই থেকে ডাক্তার যে উতানি মানুষ আমার ভিতরে ঢুকেন বাসমু বাসবেন না আপনি পাত দিলে মানুষ মারা যায় আপনি কামাল একবার কামাল একবারে কম ডাক্তারের গোষ্ঠী একবার মাইরা দিছি আমি আর নিজের চিকিৎসা নিজেই করবো আমি আর মাইসের ক্ষতি করবো না যখন কিসের বড়ি কিসের না কিসের ওষুধ খাইয়া থুয়ে দিই খাইলা খুঁটি যাজ্ঞা আমার না গেলে আপনার পেট খারাপ নেই এখন আনে চলাফেরা করেন না জায়গায় জায়গায় মাসের ক্ষতি করেন না পেটে যদি ডিস্টার্ব থাকে আগেই এলাকায় থেকে ভালো ডাক্তার দেয় গ্যাসের বড়ি খাইয়া নিয়ে তারপর শহরে দেন শহরে দিয়ে 2টা পা দিয়েছিলাম 2টা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন কি